নতুন একটা দিন, নতুন একটা জায়গায়, নতুন একটা সকাল, মিষ্টি সকাল। সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। সকালবেলা টিফিন, আলুর তরকারি আর রুটি খেয়েই আজকে আমরা বেরিয়ে পড়বো। আমাদের লাস্ট ঘোরা হয়ে গেল, আমাদের ঘোরা। আর এখানকার ভিউটা দেখো, এত সুন্দর, চোখ জুড়িয়ে যাবে। খাওয়া দাওয়া করে ছাদে এখানটায় দাঁড়িয়ে রয়েছি ফুলগুলোর সামনে, কটা ফটো তুলে নিলাম, নিয়ে এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প গুজব করছি। আমাদের খাওয়া হয়ে গেছে, এখনও অনেকের খাওয়া হয়নি, তারা খাবে। খেয়ে আমরা রেডি, সব ব্যাগটা গোছানো হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করলো, আমরা বেরিয়ে পড়লাম। একটা জায়গায় ঘুরতে যাব, দিনটা আসছে না। আর দিনটা এসে গেলে না, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। এই 4টে দিন কিন্তু কোথা দিয়ে বেরিয়ে গেল জানতেই পারলাম না। 4টে দিন ঘোরা হয়ে গেল, ভীষণ আনন্দ করলাম, আর সব কিছু স্মৃতি হয়ে থেকে গেল। বাড়িতে যাওয়ার সময় মনটা ভীষণ খারাপ, আজকে চলে যাওয়ার পালা তো, বেরিয়ে পড়ছি, মনটা ভীষণ খারাপ, সবারই মনটা খারাপ। বেশ আনন্দ করলাম, আর এত সুন্দর জায়গা ছেড়ে যেতে মন চাইছে না, মনে হচ্ছে আরও 2টো দিন থেকে যাই। আরও যেন ঘোরা কম হয়ে গেছে, দেখা কম হয়ে গেছে, আরও ঘুরি, আরও দেখি। দেখার তো শেষ নেই, আর সুন্দরের তো শেষ নেই। এত সুন্দর সুন্দর জায়গা, যেদিকে চোখ মিলছে সেদিকে পাহাড়, আর সেদিকেই সুন্দর, এত সুন্দর জায়গা। এইটা তিস্তা নদী, এত সুন্দর। আর নদীটা না মধ্যখানে সব চড়া পড়ে গেছে, তাই দেখতে দেখতে আসছিলাম। অনেক জায়গায় দেখছি চড়া পড়া রয়েছে। আর রাস্তাঘাটগুলো তোমাদের কি বলবো, রাস্তাঘাটগুলো যে এত সুন্দর, একটা পানের পিচ ফেলা বা একটা প্লাস্টিক একটু থুতু ফেলা কিচ্ছু নেই, একদম পরিষ্কার সাদা ধপধপে রাস্তা। আর রাস্তাগুলো দেখেছো কেমনভাবে এঁকে বেঁকে যাচ্ছে। আর এখানে গাড়িগুলো এত সুন্দর সিস্টেম, এক পাশ দিয়ে যাওয়া, এক পাশ দিয়ে আসা। আর হরেন তো তুমি শুনতেই পাবে না। আমাদের যে গাড়িতে আমরা গেলাম, আমরা মনে এতদিন গাড়ি চড়েছি, 2বার কি 4বার মনে হরেন দিয়েছে। যখন পাহাড়ি রাস্তায় যখন কুয়াশা পড়ে, দেখা যায় না, তখন হয়তো হরেন ব্যবহার করে, তাছাড়া একদম হরেন ব্যবহার করে না। আর আমাদের শহরে কান মাথা ঝালাপালা করে দেবে হরেনের জ্বালায়। আর এখানে এক ফোঁটা হরেন দেবে না, কিন্তু ওদের নিজেদের সিস্টেমে কি সুন্দর গাড়িগুলো চালাচ্ছে, একদম আস্তে আস্তে, বেশ সুন্দর করে সিস্টেমটা বেশ সুন্দর আছে। আর এখানে কত বাঁদর দেখো, এই রাস্তাটায় দেখছি এখানটা একটু জ্যাম হয়ে গেছে, একটু দাঁড়িয়ে পড়েছে, তার জন্য এই সিনটা দেখতে পেলাম। এই দেখো উকুন বাজছে না আদর করছে বলো তো, এত সুন্দর। আর এখানে অনেক বাঁদর রয়েছে, এই দেখো কত বাঁদর। আর এইটাতে প্লাস্টিক নিয়ে একটা বাচ্চা বাঁদর খেলা করছে। আর এখানে দেখো এই পাথরগুলো কি সুন্দর সিস্টেম করে বেঁধে রেখে দিয়েছে, অনেক পাথর এরকম করে দড়ি দিয়ে সব তাকে সাজিয়ে বেঁধে রেখে দিয়েছে। এগুলো নতুন করে সব রাস্তা তৈরি হচ্ছে না, ওই সাইডে দেবে, সাইডে গাঁথার জন্য এইগুলো দেবে। খুব সুন্দরভাবে সে সাজিয়ে রেখে দিয়েছে। এই দেখো এখানে, এই দেখো এইগুলো দেখেছো, একদম ওইভাবে রেখে দিয়েছে। আর এই আসার সময় এই ভিউটা যে এত সুন্দর লাগছিল, আর কি সুন্দর রোদ্দুর যেরকম সেরকম ফুরফুরে হাওয়া দিচ্ছে। আমরা এতদিন ঘুরেছি, আমাদের শরীরটা কিন্তু খারাপ করেনি, সত্যি শরীরটা সেরকম খারাপ করেনি। কিন্তু আজকে আসার সময় এত এঁকে বেঁকে গাড়ি আসছিল, সবারই ধরতে গেলে শরীরটা খারাপ করে দিয়েছে। ক্যানিংটনের বাজারটা এত সুন্দর, বাজারটার প্রচুর বড়, ভীষণ জিনিসপত্র ছিল। তা বাজারটা এত সুন্দর, গাড়িটা আস্তে আস্তেই চলছিল, তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম না। শরীরটা এত খারাপ লাগছে, মাথা যেন ঝিনঝিন করছে, গা গোড়াচ্ছে, সববার হয়েছে। তাই সবাই নেমে একটু হাতে মুখে জল দিলাম। আচ্ছা, শনিবার তাই এখানে ভিড়, ওদিকে মানুষ আছে, মানুষ তো সব জায়গায়। ওই যে এদিকেও মন্দির আছে, হনুমান মন্দির, শিব মন্দির। আর নিশা ভাই তিস্তার সাথে ছোট ছিল, ওইটা কি ছোট রঙিন? तो क्या नदी बड़ा তিস্তা है ना, মানে ওই যে রঙিন। আচ্ছা আচ্ছা, তিস্তা ব্রিজ কে थोड़ा ऊपर তিস্তা রঙিন। ওই যে দুধ
सब हाँ सब इधर चल सिलचर इधर से जाता है विमल दर्शन हम लोग तो चला है हम लोग तो हिंदी तो चला है ना हिंदी आदमी और कितना है 1 घंटा नहीं लगेगा হয়ে গেল, চলে এলাম পাহাড়ে ঘোরা হয়ে গেল। তারপর চলে এলাম শিলিগুড়ি। শিলিগুড়ি একটা হচ্ছে পার্কিং করে আমাদেরকে নামিয়ে দিয়েছে, দিয়ে আবার সব ভাড়া চলে এসেছে। তাড়াহুড়ো করেই একটু আমাদের আগে আগে দিয়ে গেল, কারণ ভাড়া এসে গেছিলো বলে। তারপর আমরা একটা ঘর দেখলাম, ঘরে জিনিসপত্র সব রাখলাম, রেখে এখানে খাবার খেতে এসেছি হোটেলটায়। তারপর আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কি বেশ একটা নাম বললো আমাদের ড্রাইভার, বলে দিল যে কি একটা মার্কেট আছে এখান থেকে 10-15 মিনিটের রাস্তা, বললো 10 টাকা করে টোটো ভাড়া নেবে, তোমরা সবাই ঘুরে আসতে পারো। কিন্তু এসে না শরীরটা সবারই খারাপ করলো বলে কেউ আর যেতে চাইলো না। অর্ধেক লোক বলছিল যাবো, অর্ধেক জন বলছিল শরীরটা ভালো লাগছে না, যাবো না, ওই বলে আর যাওয়া হলো না। তারপর হোটেলে চলে এলাম খেতে। এখানে ভেন্ডির তরকারি, ডাল আর সয়াবিনের তরকারি দিয়েছিল। খাবার কিন্তু বেশ ভালো ছিল, দেখে যেন কেমন ডাল ফালগুলো দেখে মানে জল। হোটেলের খাবার তো এরকমই হবে, কিন্তু অনেক দিন বাদে এসে আমরা বাঙালির খাবার খেলাম, কিন্তু মনটা সত্যি ভরে গেল। এতদিন ছিলাম ওখানকারদের খাবার খেয়েছিলাম, একটু ভালো লাগেনি কিন্তু ওখানকার খাবার খেতে। শুধু গ্যাংটকের খাবারটা মনে হচ্ছিল যেন বাঙালিকে। আর গ্যাংটকের যে আমরা হোটেলে ছিলাম সেখানে বাঙালিরাই রান্না করছিল, মানে বাঙালি কৃষ্ণনগরের দুখানা ছেলে রান্না করছিল। পরিচয় হলো, ওরা বললো আমাদের বাড়িতে কৃষ্ণনগর, তা ওরা রান্না করেছিল, রান্নাটা খেতে বেশ ভালো হয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে এখানে এই যে একটা ঘর নিয়েছিলাম, ঘরের মধ্যে সবাই বসে রয়েছি। এসে একটু হাত মুখ ধুয়ে নিলাম, ধুয়ে মাথা ব্যথাগুলো আঁচড়িয়ে নিলাম, নিয়ে খাওয়া দাওয়া সেরে বসে বসে করে ঝুড়ি ভাজা খাচ্ছি। সবাই মিলে গল্প গুজব হচ্ছে আর খাওয়া দাওয়া হচ্ছে। সবাই রেডি হচ্ছে, মানে 5টা বাজলে তো খেয়াল পড়ছে না, মানে 4টে না 5টা বাজলে আমরা হোটেলটা ছেড়ে দিলাম। ঘরটাকে ছেড়ে এবার আমরা একটু চা খেয়ে নিলাম। শিলিগুড়ি ওখানে সামনে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম, নিয়ে তারপর আমরা চলে এলাম স্টেশনে এসে দেখলাম আমাদের ট্রেন আছে, ঠিক টাইমে ট্রেন দিয়ে দেবে। আর এত সুন্দর স্টেশনটার উপরটায় দাঁড়িয়ে, ওপরটা আমি সাইড নিচেগুলো দেখছিলাম, কি সুন্দর লাগছিল। তারপর ট্রেন দিল, টাইমে ট্রেন দিয়ে দিচ্ছিলো। ট্রেন দিয়ে আবার আমাদের যাওয়ার সময় না সবাই একসাথে বসে গেছিলাম, হয়তো 1-2 বগি বাদে সবাই ছিলাম, 15-16 জন গেছিলাম, সবাই 1-2 বগি বাদে সবাই একসাথেই ছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম। কিন্তু আসার সময় আমাদের উল্টো পড়েছিল। আমরা 5 জন, আমি আর মেয়ে আর মামারা 3 জন, আমরা এই একটা বগিতে বসেছি। আর আমাদের থেকে মনে হয় 10টা না 12টা মনে হয় বগি, অনেকটা দূরে ডিফারেন্সে ওদের সবার পড়েছিল। খুবই সমস্যা হচ্ছিল, ওরা সব ওইদিকে ছিল, আমরা এদিকে ছিলাম। তারপর রাত্রিবেলা রুটি, ওই যারা হোটেল থেকে খাবার খেলাম না, সেখান থেকে আমরা রাত্রির খাবারটা নিয়ে এসেছিলাম। দামটা আমাদের কাছ থেকে অনেক বেশি নিয়েছিল। ট্রেনে জিজ্ঞাসা করলো, ট্রেনে অনেক কম ছিল রুটি তরকারির দাম, জানো না। ট্রেনে খেয়ে আবার সকাল হয়ে গেছে। গুড মর্নিং তোমাদেরকে। সকাল হয়ে গিয়ে আমরা আবার ট্রেনে উঠে বাড়ির উদ্দেশ্যে চলে এলাম। আমরা একেবারে বাড়িতে চলে এলাম, আমার বাড়িতে আর যাইনি। ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের বাড়ি যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ ছোদ্দা টোটো নিয়ে আসতে দেরি করেছিল, ছোদ্দার টোটো খারাপ হয়ে গেছিলো বলে। তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দুধ কিনে নিয়ে বাড়ি যাচ্ছি, এখনও মুখ ধুইনি, চা খাইনি। বাড়ি গিয়ে আগে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে মুখ ধুয়ে দুধ দিয়ে গরম গরম চা বানিয়ে খাবো। খেয়ে আবার কালকে থেকে আবার চালু হবে আমার ডেইলি ব্লগ। টাটা।